বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তি यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्तम। जय निताई। আমরা এলাম বৃন্দাবন ধামে। দেখব আজকে রাধা আমার গোবিন্দের রূপানুরাগ। বিকেল বেলায় রাধারানী কাঁখে কলসি নিয়ে যমুনার ঘাটে জল আনতে গেছে। যমুনার ঘাটে তিনি জল ভরছেন, আর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছেন যে কেউ তাকে দেখছে না। তো কেউ তাকে দেখলে তার বদনাম হবে না, বদনাম হবে রাধারানীর নিজের। তাই রাধারানী চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা। দেখতে দেখতে কদম তলায় গোবিন্দের রূপের দিকে একবার রাধারানীর নয়ন পড়েছে। নয়ন যেই পড়ল, রাধারানী সেই কৃষ্ণের রূপে পাগল হয়ে গিয়ে সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল। আর সোনার কলসির কোনো খোঁজ নেই। কৃষ্ণের রূপে পাগল হয়ে আজকে রাধারানী চলে এলেন ঘরে। সোনার কলসি হারিয়ে দিয়েছে বাড়ির বৌমা, তাহলে শাশুড়ি কি ছেড়ে কথা কইবে? কি গো বৌমারা, সোনা যদি তুমি হারাও, শাশুড়ি তোমাকে ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, জমিদারি আছে নাকি আমার? হ্যাঁ, সোনার গয়না ফেলে দিলে, সোনার গয়না হারিয়ে দিলে। জটিলাও রাধারানীকে বকাবকি করছে। এই যে বৌমা, সোনার কলসি তুমি হারিয়ে দিয়েছো যমুনার জলে, কি এমন হয়েছে তোমার যমুনার জলে? মন কোথায় ছিল? সোনা একবার হারিয়ে দিলে। অপয়া কোথাকার, অলক্ষী কোথাকার, হ্যাঁ অপয় কুল হারিয়ে কোথাকার। বল, যত অত্যাচার সব হবে ওইখানে, সব অত্যাচার গুলো ওইখানে হবে। হ্যাঁ, কেন ও সর্বনাশ করেছে আমার, আমিও সর্বনাশ করব। যমুনার জলে কলসি ভাসিয়ে দিয়েছো, তুমি কি এমন জমিদারের মেয়ে? হ্যাঁ, জল যখন ভরছিলে মনটা কোথায় ছিল? সোনার কলসি হারিয়ে দিয়েছো। অলক্ষী কোথাকার, কলঙ্কিনী কোথাকার, কুলোটা কোথাকার, অপয়া কোথাকার, নানান ধরনের কথা রাধারানীকে বলছে। এই কথা শুনে ছুটে এসেছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সখীরা। এসে বলছে, কি হয়েছে মা, কি হয়েছে? এরকম করে রাধারানীকে বকাবকি করছেন কেন? এরকম কুকথা বলছেন কেন? তখন জটিলা বলছে, এই হচ্ছে ঘটনা। তখন ললিতা বিশাখা বলছে, মা, রাধারানী হলো রাজার মেয়ে, বৃষভানু রাজার কন্যা রাধারানী। দয়া করে এইভাবে কটু কথা বলবেন না, কেননা রাধারানী ওই কটু কথা শুনতে অভ্যস্ত নয়। আপনার সোনার কলসি হারিয়ে গেছে, তো আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। খুঁজে যদি পাই ভালো, আর যদি না পাই রাধারানীর বাবাকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি এসে হাজির করে দেব। 10খানা সোনার কলসি এনে হাজির করে দেব, কিন্তু দয়া করে রাধারানীকে কটু কথা বলবেন, কেননা রাধারানীকে কটু কথা বললে আমাদের খারাপ লাগে। রাধারানী তো রাজার মেয়ে। তখন জটিলা বলছে, ঠিক আছে, সোনার কলসি যদি না পাওয়া যায় তাহলে 10টা সোনার কলসি আমার চাই। কিন্তু বলে, হ্যাঁ তাই হবে, 10খানা সোনার কলসি এনে দেবো, কোনো চিন্তা নেই, দয়া করে বলবেন না কুকথা। শাশুড়ি জটিলা চলে গেল। ললিতা বিশাখা রাধারানীর কাছে এলো। বল রাধে, তোর কি এমন হয়েছে যমুনার ঘাটে যে তুই সোনার কলসি পর্যন্ত ভাসিয়ে এসেছিস? ও মায়েরা, সোনার জিনিস হারিয়ে যায় কখন? যখন সোনার থেকেও কোনো দামি জিনিস পাওয়া যায় তখন, তাই না? ছোটবেলায় আমার আংটি পরার খুব শখ ছিল, বুঝলে, কিন্তু পয়সা ছিল না। শখ ছিল কিন্তু পয়সা ছিল না। ওই জন্য আংটি পরার শখ মিটাতাম কি আংটি দিয়ে? দশকর্মা ভান্ডারে যেসব তামার আংটি পাওয়া যায় আর অষ্টধাতুর আংটি পাওয়া যায়, ওইগুলো দিয়ে।
তারপরে যখন একটু পয়সা হলো তখন ওইগুলো ফেলে দিয়ে রূপোর আংটি পরলাম। আবার যখন পয়সা হলো তখন রূপও চলে গেছো, এখন সোনার আংটি। এখন সোনার আংটিও ভালো লাগছে না, এখন আমার হীরের আংটি। হীরেও যখন চলে যাবে তখন প্ল্যাটিনামের আংটি। তাহলে দামি জিনিসগুলো হারিয়ে যাচ্ছে কখন? যখন তার থেকেও দামি জিনিস পাওয়া যাচ্ছে তখন। ললিতা বিশাখা বলছে, রাধে সোনার কলসি তুই ফেলে এসেছিস যমুনার জলে, মানে সোনার কলসির থেকেও কোটি কোটি দামি জিনিস তুই পেয়েছিস, তাই সোনার কলসি যমুনার জলে তুই হারিয়ে দিয়ে এসেছিস। বল সেই দামি জিনিসটা কোনটা যার জন্য তোর সোনার কলসি হারিয়ে গেছে? তখন রাধারানী বলে, ললিতা রে বিশাখা রে, আমি বিকেল বেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে আমি দেখে এলাম এমন এক অপূর্ব রূপ। আমি যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে। যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের আমার যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে। আর সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে মোর কি হলো ব্যাধি। শ্যাম রূপ জাগে মনে, শ্যাম রূপ জাগে মনে। আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম, কেন জল ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে কেন বা জল ভরতে গেলাম। অশোকালে যমুনার জলে কেন বা জল ভরতে গেলাম। বেলি অশোকালে যমুনার জলে আমার কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে। বেলি অশোকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি নাই হে। অশোকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই হে। আমি গোবিন্দ রূপে নয়ন দিয়ে ওই কৃষ্ণ 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 বলে কাজ তো ভালো করি নাই হে। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই হে। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই। কাজ তো ভালো করি নাই হে। কাজ তো ভালো করি নাই, আমার কাজ ভালো হয়নি। আমি বিকেল বেলা কেন গেলাম? আর গেলাম তো গেলাম কৃষ্ণ রূপে নয়ন দিলাম। যেই ক্ষণ থেকে কৃষ্ণ রূপে নয়ন দিয়েছি সেই ক্ষণ থেকে আমার সর্বনাশ হয়েছে। আমার দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলংকার সকল কিছু কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে এসেছি। তখন ললিতা বিশাখা বলছে, বাহ, তাহলে সত্যিই তো যমুনায় কলসি হারানোর মতোই ঘটনা ঘটেছে। জগতে কেউ যদি কৃষ্ণ রূপ দেখতে পায় আর তার অন্য কোনো রূপ দেখতে ইচ্ছে হবে মায়েরা? কি গো, আর অন্য কারোর দিকে তাকাতে ইচ্ছে হবে? হবে না, কেননা কৃষ্ণই তো আসল রত্ন, কৃষ্ণই তো আসল ধন ভক্তদের কাছে, তাই না? তাই কেমন দেখে এলি তোর বধূকে, তুই একবার আমাদেরকে বলে শোনা দেখি।
তখন রাধারানী বলছে, ঠিক আছে শোনাবো তোদেরকে, শোন আমার বধূকে কেমন দেখতে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার ঘাটে গিয়ে আমি দেখলাম ভুবনে ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াইছিল যমুনার পারে। সেই রূপ দেখলাম আমি নয়নের ধারে, আমি আর নয়নে দেখেছি গোবিন্দের রূপ। ওই আর নয়নে যতটুকু দেখেছি তাতেই তো আমার সর্বনাশ হলো। ভাগ্যিস আমি পূর্ণরূপে দেখিনি গোবিন্দের রূপ। ও মায়েরা, আর নয়ন মানে, আর নয়ন মানে আর চোখে, মানে মুখটা রয়েছে তোমার দিকে, চোখটা রয়েছে ওই দিকে। হচ্ছে প্রেম করার কায়দা। যারা দেখবে প্রেম নতুন শিখেছে, ওই চাউনির কাছেই সব শেষ। হ্যাঁ, মানে নায়িকাকে দেখলো, খুব ভালো লাগলো, ওই সেই চাওয়াতেই এমন কথা বলে দিল, ব্যাস মন গলে সর্বনাশ। কি গো মায়েরা, তোমাদের ঘটেছে তো এই জীবনে ঘটনা? তোমরা প্রেম টেম করোনি? সব মিথ্যেবাদী বসে আছে আমার সামনে, সব কটা প্রেম করেই আজকে এসছে এখানে। আমি কিন্তু আই লাভ ইউ প্রেমের কথা বলিনি, আমি কিন্তু ভক্ত ভগবানের প্রেমের কথা বলেছি। হ্যাঁ, রাধারানী গোবিন্দের রূপে নয়ন দিয়ে আর নয়নে তাকিয়ে রাধারানীর সব শেষ। সেই কৃষ্ণের রূপ কেমন আজকের রাধারানী বর্ণনা করছে। গোবিন্দকে দেখতে কেমন, আমি যমুনার ঘাটে গিয়ে দেখে এলাম আর গোবিন্দ কেমন দেখতে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, তোদের কাছে একবার বলি শোন। ও গোবারে কিবা চিকন, ও ও ও চিকন কালিয়ার চিকন কালিয়ার ও গো মরমে লাগি ও আরে কি বা, ও গো আরে কি বা চিকন। একটা বড় তালের গান বাবা, মুর্শিদাবাদ তো আপনারা জানেন এইসব গানের মহিমা। এই গানটা আমি শিখেছি আমার গুরুর কাছে, আমার গুরু শিখেছে তার গুরুর কাছে, আর তার গুরু শিখেছে শ্রদ্ধেয় যামিনী মুখোপাধ্যায় মহাশয়ের কাছে। যামিনী মুখার্জির থেকে ধীরে ধীরে আমার কাছে আসা, মানে যামিনী মুখার্জি শিখিয়েছিলেন নীলমণি দাসকে, নীলমণি দাস শিখিয়েছেন সুমন ভট্টাচার্যকে, সুমন ভট্টাচার্য শিখিয়েছেন আমাকে। আমার কীর্তনের গুরুর নাম হচ্ছে সুমন ভট্টাচার্য, যিনি হলেন কীর্তন জগতের সম্রাট। তিনি কীর্তন সম্রাট। কেন কীর্তন সম্রাট তার সঙ্গে না থাকলে বুঝতে পারবেন না। কীর্তনের হেন কোনো তাল নেই, হেন কোনো বড় গান নেই যে তিনি জানেন না। আর শাস্ত্র, ওরে বাপরে বাপরে বাপ, সমুদ্র একেবারে। তার কাছেই আমার এই গানটি শেখা। হ্যাঁ, তাহলে গুরু পরম্পরাক্রমে যে গান চলছে, এই গান তো আমাদের তো শুনতে হবে, এই গান তো রক্ষা করতে হবে। আরে কি বা, এটা তালটার নাম হচ্ছে তিয়ট, গৌরী তিয়ট তাল। তিয়ট তালে একটা বড় গান। কালিয়া চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। এইটা হচ্ছে পদের অংশ, পদের ভাবটা এইটা। এবার তিয়ট তাল দিয়ে সেটা গান গাওয়া। আরে কি বা চিকন
ও ও ও চিকন কালিয়া কালিয়ার উপর চিকন কালিয়ার উপর ওগো মরমে লাগি ও আরে কি বা ওগো আরে আরে কি বা সখীরে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ও ও গো আরে কি বা ললিতা রে তারা বুঝি ভালো করে ও গো তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ও গো যারা কৃষ্ণ কালো বলে গোবিন্দের আলো ও গো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো ও গো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে তিয়র তাল 14 মাত্রা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো আলো
বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই ওগো আরে কিবা চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিহিয়া। বড় গানটা শুনলেন, বিলম্বিত তালের গান। এবার পদের ব্যাখ্যাটা শুনতে হবে। যে কালিয়া আমার চিকন কালিয়া রূপ, চিকন শব্দের অর্থ কি মায়েরা? চিকন শব্দের অর্থ জানো? বলো, চিকন মানে কি? হ্যাঁ, বাহ, ঠিক বলেছে কিন্তু একদম। পদাবলীর একদম ভাষা ঠিকঠাক জানো তোমরা, ওই জন্য বলেছি মুর্শিদাবাদ। শোনো, চিকন শব্দের অর্থ বিভিন্ন দেশে বিভিন্ন রকম। বাংলাদেশে যদি চলে যাও, মানে বাঙালদের কাছে, তোমাদের এখানে বাঙাল নেই তো? ওরে বাবা, এখানেও বাঙাল আছে, সব জায়গায় আছে। বলে বাঙাল তো সব জায়গায়, বহরমপুর এলাকা বাবা, বাঙাল তো থাকবেই। শোনো, বাঙালদের কাছে মানে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। দেখবে বাংলাদেশে গেলে বাংলাদেশের অনেক গান আছে, চিকন চিকন চিকন, বা চিকন ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, ও রূপ যৌবন তোমার জোয়ারেরও পানি, এরকম গান আছে। মানে বাংলাদেশে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে চিকন শব্দের কোথাও কোথাও অর্থ হচ্ছে সরু। সরু দেখবেন অনেকে দোকানে গিয়ে বলে চিকন পাড়ের শাড়ি দাও বা চিকন পাড়ের ধুতি দাও। চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। কিন্তু পদাবলী সাহিত্যে এখন আমরা যে চিকন শব্দটা বলছি, এই চিকন শব্দটির অর্থ হচ্ছে মসৃণ। মানে গোবিন্দের মসৃণ কালো রূপ মরমে লেগেছে, মনের মধ্যে লেগেছে, তাই ধরনে না যায় মরহিয়া, সেই থেকে আমি ধৈর্য ধারণ করতে পারছি না। এখন কথা হচ্ছে, কালো রূপ আবার মসৃণ হয় নাকি? কালো রূপ মসৃণ? কালো রূপ কালো রূপ কালো রূপ মসৃণ কিসের? ও মায়েরা, তোমরা শুধু ভেবেছো যে রূপ মানে শুধু ফর্সা, এটা ভুল কথা। শুধু ফর্সা হলেই যে তুমি সুন্দর দেখতে, এটা ঠিক কথা নয়। অনেকে কালো এমন আছে না, তার দিকে তাকালে আর আপনার অন্যদিকে তাকাতে ইচ্ছে করবে না, এত কালো সুন্দর রূপ রয়েছে। বলো, মা কালীর রূপ তো কালো, মা কালীর দিক থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় কি? কেউ কি দেখে না? সবাই তো দেখে। মা কালীর রূপ তো কালো, আমার গোবিন্দের রূপ মসৃণ কালো। সেই মসৃণ কালো রূপটি এমন করে রাধারানীর মনের মধ্যে প্রবেশ করেছে যে ধরনে না যায় মরহিয়া। রাধারানী আর ধৈর্য ধরে থাকতে পারছেন না। মসৃণ কালো রূপ। গোবিন্দের বদনখানি কেমন? গোবিন্দের দেহের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে বদন, আর সেই বদনকে দেখতে কেমন? পদকর্তা বলছেন, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, 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 না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। মায়েরা, আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা। অমৃতের রসগোল্লা, রসগোল্লাকে চিপে ধরলে কি বেরোবে? রস বেরোবে। আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, চাঁদকে চিপে ধরলে কি বেরোবে? অমৃতের বিন্দু বেরোবে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডে যত চাঁদ আছে, সকল চাঁদকে নিয়ে, সকল চাঁদকে নিংড়ে নিয়ে তার ভেতর থেকে যে অমৃত বিন্দু বেরিয়েছে, সেই অমৃত বিন্দু দিয়ে যেন গোবিন্দের মুখটা মার্জন করা হয়েছে। এত অপূর্ব কৃষ্ণের রূপ।
কোটি কোটি চাঁদের শোভা গোবিন্দের বদনে মাখানো, গোবিন্দের বদন যেন কোটি চাঁদের শোভাকে জয় করে নিয়েছে। কত চাঁদ ও নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। আহা, গোবিন্দের কেমন বদন রূপ, এ রূপ দিয়ে একবারে দেখবে আর জগতে অন্য কোনো কারোর দিকে তাকাতে ইচ্ছে করবে না, এমন কোটি চাঁদের শোভা। আর সেই বদন চাঁদের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটি? সব থেকে সুন্দর জায়গা বদনের মধ্যে কোনটি? বলো মায়েরা, কোনটি? যে যেটা যে যেভাবেই দেখবে সে সেভাবেই বদনের সুন্দর জায়গা পাবে। কারোর কাছে চোখ, কারোর কাছে চুল, কারোর কাছে ভুরু, কারোর কাছে নাক, কারোর কাছে ঠোঁট। কিন্তু পদাবলী সাহিত্য যারা রচনা করেছেন, গোবিন্দের ভক্ত যারা, তারা বলছে যে গোবিন্দের সব থেকে সুন্দর জায়গা কোনটা জানো? শোনো, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। ও মায়েরা বলো, অধর কাকে বলে? অধর কাকে বলে? অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? বলো, কোন ঠোঁট? উপরের ঠোঁট না নিজের ঠোঁট? যদি বলতে না পারো তোমাদের লিপস্টিক পরা বন্ধ করে দেবো কালকের থেকে, বলে দিলাম। কর্তাদের পকেট থেকে টাকা চুরি করে মিমিটিশন দোকানে গিয়ে খালি লিপস্টিক কেনা, কত রকম লিপস্টিক, ল্যাকমে দাও, এই দাও, কেয়া সেট দাও, জবিস দাও, ঠোঁট একেবারে লাল করে ফেললো। বলো অধর কাকে বলে? বলো, বলতে হবে, নইলে আমি আজকে থেকে লিপস্টিক পরা বন্ধ করাবো। বাবাদেরকে বলছি, কালকের থেকে যখন আপনার কাছে আসবে, হ্যাঁ গো 10টা টাকা দাও একটা লিপস্টিক কিনবো, আগে বলবেন অধর কাকে বলে বলো, তারপরে পয়সা দেবো। বলো মায়ের, অধর কাকে বলে? উপরের ঠোঁট না নিচের ঠোঁট? ঠোঁট কাটা করে দেবো, ঠোঁট কাটা করে দেবো। ও মায়েরা বলে উপরের ঠোঁট। উপরের ঠোঁট না, কোন ঠোঁট? নিচের ঠোঁট। উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। এইবার তোমরা বলো, গোবিন্দ যখন বাঁশি বাজায় তখন কোন ঠোঁটে বাজায়, উপরে না নিচে? নিচে, নিচের ঠোঁটে বাজায়। তাহলে নিচের ঠোঁটের সব থেকে গুণ বেশি, নিচের ঠোঁটের গুণটা সব থেকে বেশি, কেননা নিচের ঠোঁটে বাঁশি বাজে, নিচের ঠোঁটের কোণে হাসি, আর নিচের ঠোঁটের কোণ থেকে সঙ্গীত তৈরি হয়। 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়। ওই বাঁশিতে ফুৎকার দিলেই গোবিন্দের বাঁশির থেকে সঙ্গীতের সৃষ্টি হয়ে যায়। তাই অধর হচ্ছে সব থেকে দামি, অধর সব থেকে দামি। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। ওই কেমন হাসি, হাসিটা কেমন গোবিন্দের? বলে নবীনে মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে। আমার জাতি কুল মজা দিল তাই, জাতি কুল মজা দিল তাই, আর জাতি কুল মজা দিল তাই, জাতি কুল মজা দিল তাই। মায়েরা, বিজুরি মানে কি? বিজুরি মানে হচ্ছে আকাশের বিদ্যুৎ। আকাশের বিদ্যুৎ যখন মেঘের মাঝখান থেকে ওঠে, তখন মেঘ যতই অন্ধকার করে দিক না কেন, একটা বিদ্যুতেই আলো 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 হয়ে যায়।
গোবিন্দের বদনটা যদি মেঘ বলে মনেই করো, গোবিন্দের দাঁতের শোভাটা হচ্ছে বিদ্যুতের ঝলকানির মতো। বিদ্যুতের ঝলকানির মতো হচ্ছে গোবিন্দের হাসি। ওই গোবিন্দের মুচকি হাসি যে ভক্তের হৃদয়ে একবার প্রবেশ করবে আর অন্য কোন রূপের দিকে তার তাকাতে ইচ্ছে করবে? জগতে এখন অনেক বড় বড় নায়ক এসেছে, সিনেমা করে, সিরিয়াল করে, দেখতে খুব সুন্দর, কিন্তু যতই নায়ক আসুক না কেন বাবা, তারা হচ্ছে পায়ের ধুলোর যোগ্য নায়ক। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় নায়ক কে? কে? আমার গোবিন্দ, আমার কৃষ্ণ। তার থেকে বড় নায়ক কেউ আছে নাকি? তাই তিনি হলেন শ্রেষ্ঠ। তার ওই হাসিটা একবার যদি ভক্তদের মনে প্রবেশ করে আর কারোর দিকে তাকাবে না। নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল আমার তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখীরে আমার সবই গেল, আমার জাত কুল মানে ধৈরজ, সখীরে আমার সবই গেল, জাতি কুল মানে ধৈরজ, সখীরে আমার সবই গেল, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই। আমার জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল আরো আছে গোবিন্দের রূপ। গোবিন্দ রূপের মধ্যে সব থেকে ঠোঁটটাও যেমন দামি, আরো দুটো সাংঘাতিক জিনিস রয়েছে গোবিন্দের বদনে। সাংঘাতিক জিনিস মায়েরা, কি রকম? ভুরুযুগ সন্ধান কামের কামানো বান, ভুরুযুগ সন্ধান কামের কামান ভান। এগুলো বাবা পদাবলী, এর রস ওই যতই তুমি কাঁচা বাদাম ভাজা বাদাম শোনো না কেন, ওই সব হচ্ছে চানাচুর গান। লোকে সর্বনাশ করার জন্য ওই গানগুলো এসেছে। আর কীর্তনের আসরে এসে বসে এই জ্ঞানদাসের একটা পদাবলী শুনলে সাহিত্য আর সংস্কৃতিতে তোমার মনটা ভরে উঠবে। এই রস আর তুমি জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও পাবে না। হ্যাঁ, তাই আগাছাগুলোকে বাদ দিয়ে ভালো গাছকে হৃদয়ের মধ্যে রাখুন মায়েরা। এখন চারিদিকে শুধু নোংরা আবর্জনা, ভালো জিনিস পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, বলছি গোবিন্দের বদনটা কেমন? গোবিন্দের বদনের মধ্যে সাংঘাতিক জিনিস কোনটা? ভুরুযুগ সন্ধান কামের কামানো বান, ভুরুযুগ সন্ধান কামের কামান ভান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি রে, বলে মন্দিত দুটি আঁখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। হরি বল। আপনাদের এদিকে শীতকালে তুলোর বস্তা কাঁধে করে বিহারীরা আসে লেপ তৈরি করতে? আসে বাবা, এখন আসে? আমাদের ওদিকে তো যাই না, এখন সব ব্ল্যাঙ্কেট হয়ে গেছে। বলো আসে? হ্যাঁ, তোমাদের ওদের যে কাঁধে দেখবেন ওই তুলোকে ফোলানোর জন্য ওদের কাঁধে একটা যন্ত্র থাকে, ধনুকের মতো দেখতে, দেখবে থাকে না মায়েরা? ওই ছিলাটা টান দিয়ে আর এই ধনুকের মতো ওই দড়িটা ধরে আর তুলোর মধ্যে এরকম করে পেটায়, পেটায় এরকম করে পেটালে সেই তুলোগুলো ফুলে ওঠে, তাকে বলা হয় তুলো ধোনা। এই তুলো ধোনা করে দেবো, তুলো ধোনা, তুলো ধোনা করে না? তুলো ধোনা করে। ওই তুলোর মধ্যে দড়িটা রেখে আর ওই মুগুরের মতো ওইটা নিয়ে মারে, ওইটাকে বলা হয় ধুনান, ধনুকের মতো দেখতে। এবার গোবিন্দের ভুরুটা সেই রকম, এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত গোটা জোড়া ভুরু। আমাদের যেমন নাকের মাঝখানে খানিকটা ফাঁকা, কিন্তু গোবিন্দের ফাঁকা নাই, এই পার থেকে ওই পারে পুরোটা জোড়া ভুরু। এই জোড়া ভুরুটা দূর থেকে দেখে মনে হচ্ছে কামের কামান বান, কামের কামান বান। মদন দেবের যেমন একটা ধনুক রয়েছে, তাতে 5খানা বান লাগানো আছে। মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, এই 5খানি হচ্ছে বানের নাম। হ্যাঁ, এই গোবিন্দের ভুরুটা ওই কামের ধনুকের থেকেও আরো কোটি গুণে বেশি দামি ধনুক, তার জন্য বানও আছে। তাই গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ধনুক। এবার ললিতা বিশাখা বলছে তাহলে বান কোথায়?
ভুরু যখন মানে ধনুক হলো, তাহলে বান নিশ্চয়ই আছে, বিনা বানে ধনুক থাকবে এ তো হতে পারে না। তাহলে তোর গোবিন্দের মুখের মধ্যে বান কোথায়? বলে বান ওই তো ঠিক তার তলায়। ভুরুর তলায় কি থাকে? ভুরুর তলায় কি থাকে? চোখ। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা। আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, আমি সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ। ও মায়েরা, শেল কাকে বলে? কি গো, শেল কাকে বলে? শেল হচ্ছে একটা বানের নাম। এই বানটা হচ্ছে বাঁকা বান। এই বাঁকা বানটা কিরকম বান মায়েরা দেখে নাও, এই দাও দেখে নাও। এই হচ্ছে আঙুল, আমার আঙুলের দিকে দেখো, মুখটা হচ্ছে ছুচলো আর পিছনের দিকে দুটো বড়শির মতো বাঁকা। এইটা হচ্ছে শেল, এইটা হচ্ছে বিষম বান। এই বানটা কেমন বান? এই বানটা যদি একবার প্রবেশ করে কারোর বুকের মধ্যে, বুকের মধ্যে প্রবেশ করবে কিন্তু আর কখনো বেরোবে না, বেরোবে না বাবা। কেন? ওই যে বড়শির মতো বাঁকা, ওইটা একবার ঢুকে গেলে আর তুমি টেনে বের করতে পারবে না। তুমি টেনে হেঁচড়ে বার করতে গেলে পুরো হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে যাবে। এই বানটা মেরেছিল মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ, মেঘনাথ। কাকে মেরেছিল? লক্ষণকে মেরেছিল। লক্ষণ রামায়ণ পড়েছে তো? রামায়ণের গল্প জানো তো? মেঘের আড়াল থেকে রাবণের ছেলে, তার নাম ছিল মেঘনাথ। ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছিল বলে মেঘ, ইন্দ্রজিৎ নাম, স্বর্গ দখল করে জয় করেছিল বলে। আর যখন তিনি জন্মের পর কেঁদেছিলেন তখন মেঘের মতো ধ্বনি সৃষ্টি হয়েছিল জগতে, তাই তার নাম হচ্ছে মেঘনাথ, রাবণের ছেলে। সেই মেঘনাথ মেঘের আড়াল থেকে সে ওই লক্ষণকে একটা তীর মেরেছিল, তার নাম শক্তিশেল। এই শক্তিশেলটা হচ্ছে এই বাঁকা বান, এমন বান যে ঢুকে গেছে বুকের মধ্যে কিন্তু আর বেরোয়। সেইটাকেই সারানোর জন্য মৃত সঞ্জীবনী বুটি আনতে হয়েছিল হিমালয় থেকে আমাদের হনুমানের দ্বার। হ্যাঁ, এইবার গোবিন্দের বানটাও হচ্ছে ওই রকম, গোবিন্দের নয়নের বাঁকা চাউনিটাও ওই রকম। একে তো বাঁকা চাউনি, আর সেইটা বাঁকা চাউনিটা বাঁকা বান। কোন ভক্তের হৃদয়ে যদি একবার প্রবেশ করে, প্রবেশ তো করবে আর কোনোদিন হৃদয় থেকে বেরোবে না। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ দেখি, সেই হইতে শ্যামের রূপ, সেই হইতে শ্যামরূপ দেখি। এবার রাধারানী যখন এইরকম করে কথা বলছেন তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তুই একটা কথা আমাকে বল, তুই একটা রাধারানী, বৃষভানু নন্দিনী, মহাভাব স্বরূপিনী, গান বাজনা শিখেছিস, লেখাপড়া শিখেছিস, আঁকা শিখেছিস, নৃত্য কলা শিখেছিস, এমন কিছু জিনিস নাই যে তুই জানিস না। একটা নায়িকার মধ্যে যতগুলো গুণ থাকার দরকার সকল গুণ তোর মধ্যে বর্তমান। তুই এত বড় একটা নায়িকা হয়ে কোথাকার কে একটা গরু চড়ানো কৃষ্ণ বলে রাখাল ছেলে, ওই তার প্রেমে তুই পড়ে গেলি রাধে, সর্বনাশ হয়ে গেল তো। কি গো মাইরা, তোমরা যখন প্রেম করেছিলে জাত ধর্ম টাকা পয়সা দেখে প্রেম করেছিলে? এগুলো দেখে প্রেম হয়? ভালোবাসা কারো জাতপাত দেখে হয় নাকি? ভালোবাসা তো একটা মনের টান। এই মনের টান যার প্রতি যেমন ভাবে পড়ে যাবে সে কি না কি কোনোদিন বোঝা যাবে না। সাধারণত আমরা সিনেমায় কি দেখি? হয় নায়িকা বড় লোক, নায়ক গরিব, নইলে নায়ক বড় লোক, নায়িকা গরিব। হ্যাঁ, তা রাধারানীকে ললিতা বিশাখা বলছে, তুই তো বড় লোক নায়িকা, তোর মধ্যে নায়িকার সকল গুণ বর্তমান, তুই আবার বৃষভানু রাজার মেয়ে।
তুই এত বড় একটা নায়িকা হয়ে কোথাকার একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি যে গরু চড়ায় দিন রাত মাঠের মধ্যে? তোর এই সর্বনাশী কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে, আমায় বল। তখন রাধারানী বলছে, ললিতা রে, প্রেমের সাগরে যখন একবার ডুব দিয়েছি, সে রাখাল হোক আর গরু চড়ানো কেউ হোক, আমি তো কোনোদিন দেখব না। আমার এমন সর্বনেশে কাণ্ড কখন থেকে ঘটলো জানিস? তো কখন থেকে ঘটলো? শোন। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির আহা, পথে। এই অপূর্ব সুরটি কীর্তনের সুর, গৌরী রাগে। যমুনা যমুনা, দেখুন সুরটা দেখুন। যমুনা 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 যমুনা, সারে গামা মামা 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 গামা 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 রে 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 মাদানি সাগা রে সা মাদা দা মাদানি সা দা মাদানি সাগা নে গা নে গা নে গা নে গা নে গা সাগা নে সা নে নে সা দা দা নে সা রে সা দা দা নে সা রে সা দা দা নে সা রে সা সারে নে সা দা নে নি পা দা দা মা পা পা গা মা মা গা মা পা মা গা মা গা পা মা পা গা মা ধা পা মা গা ধা পা মা গা নি দা পা মা গা রে গা রে সা রে নে সা রে গা মা নে সা রে গা মা নে সা রে গা মা। যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। সই কিবা অপরূপ তনু, সই কি বায়া পরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, আমার গোকুল নন্দের বালা কানো, গোকুল নন্দের বালা কানো। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়েটি হয় তো? বলি আবার কেমন প্রশ্ন, বিয়েটি হয় মানে আমরা কি করতে বসে আছি এইখানে? বিয়ে হয় 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 অবশ্যই। ও মায়েরা, বিয়ে হয় তো? এই বিয়ের সময় তত্ত্ব পাঠায়, তত্ত্ব, বিয়ের তত্ত্ব যায়। এই তত্ত্বের মধ্যে দেখবেন সন্দেশের পুতুল পাঠায় না, এদিকে পাঠায়। হ্যাঁ হ্যাঁ, সন্দেশের পুতুল, প্রজাপতি করে, হাঁস করে, মাছ করে, পুতুল করে, বড় বউ করে, করে তো। ওই সন্দেশের পুতুল